বাংলাদেশ ক্রিকেটে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন ওয়ানডে দলে উইকেটের পেছনে দায়িত্বটা নেবেন কে? নুরুল হাসান সোহান নাকি জাকের আলী অনিক? টি-20 সিরিজে আফগানিস্তানকে বিদেশের মাঠে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার পর টাইগাররা এখন পুরো আত্মবিশ্বাসে টইটুম্বুর। কিন্তু সামনে ওয়ানডে সিরিজের আগে এই প্রশ্নটাই সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। প্রথমেই এক চমকপ্রদ তথ্য, বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহানের ওয়ানডে ব্যাটিং গড় ৮২.৫। ২০১৬ সালে অভিষেকের পর এত বছরেও তিনি খেলেছেন মাত্র ৭টি ওয়ানডে ম্যাচ, অথচ এমন অসাধারণ গড় নিয়ে এখনও দলে নিয়মিত নন তিনি। বলা চলে সোহানের মতো একজন খেলোয়াড়কে উপেক্ষা করাই আমাদের ক্রিকেটের সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। টি-20 সিরিজে সোহানের পারফরমেন্স ছিল অনবদ্য। ৩ ম্যাচেই অপরাজিত, ব্যাট হাতে দলের জয় নিশ্চিত করা, সব মিলিয়ে তিনি ছিলেন নিখুঁত। অনেকদিন পর বাংলাদেশ এমন আত্মবিশ্বাসী কিপার ব্যাটার পেয়েছে যিনি একাধারে ফিনিশার, ব্যাকআপ ক্যাপ্টেন এবং গ্লাভসের জাদুকর। অন্য প্রান্তে আছেন জাকের আলী অনিক। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে জাতীয় দলে জায়গা পেয়েছিলেন। লিস্ট এ ক্রিকেটে বড় ইনিংস খেলে নির্বাচকদের নজর কাড়েন, কিন্তু আন্তর্জাতিক মঞ্চে এখনও নিজের ছন্দ খুঁজে পাননি তিনি। টি-20 সিরিজে তার পারফরম্যান্স হতাশাজনক। ব্যাট হাতে রান আসেনি, গ্লাভসেও দেখা গেছে অনিশ্চয়তা। দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব ছিল তার কাঁধে, কিন্তু পারফরমেন্সে সেটার ছিটে ফোটাও দেখা যায়নি। ফলে এখন প্রশ্ন উঠছে, ওয়ানডে সিরিজেও কি এমন ঝুঁকি নেওয়া উচিত? ওয়ানডে দলে নেই নিয়মিত উইকেটকিপার লিটন দাস, তাই এই সিরিজে গ্লাভস সামলানোর দায়িত্ব যাবে সোহান নয় জাকিরের হাতে। সুতরাং সিদ্ধান্তটা সহজ নয়, তবে সাম্প্রতিক পারফরমেন্সের বিচারে সোহান এখন অনেকটাই এগিয়ে। টি-20 সিরিজে তিনি কেবল ব্যাটসম্যান হিসেবেই নয়, মানসিক দৃঢ়তা ও মাঠের নেতৃত্বেও ছিলেন অন্যতম। তরুণ খেলোয়াড়দের উৎসাহ দেওয়া, ড্রেসিং রুমে ইতিবাচক পরিবেশ তৈরি করা, সব দিক থেকেই সোহান এখন টিম ম্যানেজমেন্টের আস্থার জায়গায়। ওয়ানডে ক্রিকেটে সোহানের গড় ৮২.৫, যা বাংলাদেশের যে কোনো উইকেটকিপার ব্যাটারের মধ্যে সর্বোচ্চ। তার স্ট্রাইক রেটও ৯০-এর ওপরে। সীমিত সুযোগ পেয়েও তিনি একাধিকবার দলকে বিপদ থেকে টেনে তুলেছেন। অন্যদিকে জাকের আলীর ওয়ানডে অভিজ্ঞতা শূন্য। আন্তর্জাতিক ক্রিকেটে তার ব্যাটিং গড় ২০-এর নিচে, যা এই মুহূর্তে দলে তাকে জায়গা দেওয়ার মতো যথেষ্ট নয়। বাংলাদেশের বর্তমান স্কোয়াডে ব্যাটিং গভীরতা একটা চ্যালেঞ্জ, তাই ফিনিশার হিসেবে একজন নির্ভরযোগ্য ব্যাটার দরকার। সেই জায়গায় সোহান দলে থাকলে ব্যাটিং লাইন আপও ভারসাম্যপূর্ণ হবে। অন্যদিকে জাকের মূলত মিডল অর্ডার ব্যাটার, কিন্তু ফিনিশার হিসেবে এখনও প্রমাণিত নন। অধিনায়ক ও কোচ দুজনেই তাই ভাবছেন নিরাপদ বিকল্প হিসেবে সোহানই হবেন সেরা পছন্দ। কোচিং স্টাফের এক সূত্র বলছে, টি-20 সিরিজে সোহানের পারফরমেন্স দেখে আমরা মুগ্ধ। এখন তার সময় এসেছে ওয়ানডে ফরম্যাটেও নিজেকে প্রমাণ করার। বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা প্রায় সবাই একমত, সোহানই এখনকার সেরা বিকল্প। সাবেক অধিনায়ক হাবিবুল বাশার বলেছেন, সোহান এমন একজন ক্রিকেটার যাকে আপনি ব্যাট, গ্লাভস আর মানসিক দৃঢ়তা ৩ দিকেই ব্যবহার করতে পারবেন। এমন খেলোয়াড় দলে থাকা মানে বাড়তি আত্মবিশ্বাস। এছাড়াও বেশ কিছু বিশ্লেষক মনে করেন সোহানকে উপেক্ষা করা হয়েছে। এবার সময় এসেছে তাকে নিয়মিত সুযোগ দেওয়ার। তবে জাকেরকে পুরোপুরি বাদ দেওয়ার মতো অবস্থা নয়। তরুণ এই ব্যাটারের মধ্যে প্রতিভা আছে, সময়ের সঙ্গে সঙ্গে তিনি উন্নতি করতে পারেন। তবে এখনকার প্রেক্ষাপটে অভিজ্ঞতা, চাপ সামলানোর ক্ষমতা ও বর্তমান ফর্মের তুলনায় সোহান অনেকটাই এগিয়ে আছেন। সব হিসাব নিকাশ মেলালে উত্তরটা পরিষ্কার, সোহান শুধু ব্যাটে নয়, গ্লাভসেও এখন দেশের সবচেয়ে নির্ভরযোগ্য নাম। ওয়ানডে সিরিজে যদি তিনি একাদশে জায়গা পান, তাতে অবাক হওয়ার কিছু থাকবে না, বরং যদি না পান তখনই উঠবে আরও বড় প্রশ্ন। বাংলাদেশ দলের সিদ্ধান্তগুলো আসলে কোনো যুক্তিতে নেওয়া হয়। সব মিলিয়ে বলা যায়, ফর্ম, অভিজ্ঞতা ও সামর্থ্যে সোহান এখন জাকেরের চেয়ে কয়েক ধাপ এগিয়ে। সামনে মাঠেই প্রমাণ হবে টিম ম্যানেজমেন্ট সেই সত্যটা কতটা বুঝতে পারে।